চিকিৎসার গাফিলতিতে ফের শিশু মৃত্যুর অভিযোগ। গুরুতর অসুস্থ শিশুকে ভর্তি না নেওয়ায় উত্তাল হলো সরকারি হাসপাতাল। কয়েক ঘন্টার মধ্যেই 4 মাসের শিশু তো খালি হয়ে গেল মায়ের কোল। কৃষ্ণনগর সদর হাসপাতালের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়ে তো শিশুর পরিবার। চিকিৎসকের শাস্তির দাবি জানান সকলে। ঠিক কি ঘটেছিল দেখুন। কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমঘাটা বঙ্গবাস এলাকার বাসিন্দা বাপ্পা শেখের 4 মাসের শিশুকন্যা আনিশা শেখ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেন। আর তার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয় শিশুর। গতকালকে নিয়ে এসেছিলাম এমার্জেন্সিতে, উনি ওষুধ লিখে বললেন যে বাচ্চা ভালো আছে, বাড়ি নিয়ে চলে যাবো, ওষুধ খাওয়াকে কমে যাবে। বাড়ি নিয়ে চলে গেলাম, ভর্তি নেয়নি। আজকে সকালে মা আর আমার ওয়াইফ নিয়ে আসার পরে উনি ওষুধ লিখে দিয়েছে, ব্লাড টেস্ট করিয়েছে। ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি আমরা, ব্লাড টেস্টের রিপোর্ট দেখেছে, দেখে বলেছে যে ভালো আছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থা। তখন আবার নিয়ে আসা হয়েছে, তখন বলছে এত ঠান্ডা কোথা থেকে লাগালে, তোমরা আনতে লেট করে দিল, তাহলে সকালে কেন ভর্তি করলো না? বিকেল 3:30 নাগাদ গুরুতর অসুস্থ ওই শিশুকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতালে ভর্তি না করেই ছেড়ে দেয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করার জন্য চিকিৎসককে অনুরোধ করা হলেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ। বাড়ি ফেরার পর ফের অবস্থার অবনতি হয় শিশুর। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। পরিবারের দাবি, চিকিৎসকের গাফিলতির কারণে হারাতে হয়েছে ছোট্ট আনিশাকে। আজকেও দেখানো হয়েছে, সকালে নিয়ে আসা হয়েছে, একটা রক্ত পরীক্ষা করতে দেওয়া হলো নদিয়া নার্সিংহোমে। রক্তটা পরীক্ষা করে নিয়ে এসে ডাক্তারকে দেখানো হলো, ডাক্তার বলে 80% খারাপ, বাচ্চাটা খারাপ অবস্থা। এবার সেই বাচ্চাটাকে 80% খারাপ অবস্থা বলে গ্যাস দিল, মানে সদরের 4 তলায় উঠিয়ে গ্যাস দিল, 3 বা 4 বার গ্যাস দিয়ে বাচ্চাটাকে ভর্তি করতে বলা হলো। বাচ্চাটা ভর্তি করিনি, বাচ্চাটাকে নিয়ে ভর্তি না করে ছেড়ে দিল। সেই বাচ্চাটা 3.5 ঘন্টা পর মারা গেল। তাহলে বাচ্চাটার যদি অবস্থা অতটাই খারাপ থাকে, তাহলে সেই বাচ্চাটাকে ভর্তি না করে কেন ছেড়ে দিল? যদি বাচ্চাটাকে যদি ভর্তি করতো, যদি ভর্তি করে চিকিৎসা করে মারা যেত, আমাদের কোনো ক্ষোভ থাকতো না, আমাদের কষ্ট হতো না। কিন্তু ডাক্তার গাফিলতির জন্য বাচ্চাটা। এই ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছে শিশুর পরিবার। পরিজনদের দাবি, সময় মতো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চললে হয়তো আজ প্রাণে বেঁচে যেত এক রত্তের। আমাদের ভর্তি নিল না। আমরা যখন এখানে এসেছি তখন মেয়ে মোটামুটি খারাপ ভালো ছিল, তো শ্বাসকষ্টের জন্যে আমার মনে হয় দাদা এরকম ব্যাপার, শ্বাসকষ্ট নিতে পারছেন না, এখন তাহলে কী করবেন, তাহলে ভর্তি নেন। বলছে না, এখন ভর্তি হবে না, এখন তুমি নিয়ে যেতে পারো, সামনে শনিবার এখানে এসে দেখাতে পারো। আমি বলছি 7 দিন এখনও বাকি আছে, 7 দিনের অবস্থা কী হবে? ঠিক আছে, এখন বাড়ি যাবো আসবো, টাইম লাগবে, এর অবস্থা কী? তো বললো এখন ভর্তি হবে না, আমার অত এখন নেই, তো তুমি এই ওষুধটা খাও, শনিবার এসে তুমি। তারপর আমাদের 9:30 থেকে এখানে এসে ওই নাকের ভাবটা ওটা দিয়েছিল। ওটা আমাকে বললো এই সব তোমাকে কিনতে হবে, কিনে নিয়ে এসে আমাদের দেখাও, 4 তলার ওপরে যাও, 4 তলার ওখানে গিয়ে তোমার ওটা ভাব দেবে। তখন আমার ঠিক আছে, আপনারা নিয়ে আসছি। হ্যাঁ, গ্যাসে দিয়ে ওটা ভাব দিল, ভাব দিয়ে একটু সুস্থ হয়ে গেল। যখন ভাবটা দিল সুস্থ হয়ে গেল, তখন আমাদের বলছে কি, যাও তুমি নিয়ে যাও, আর এই যে ওষুধটা দিলাম, এই ওষুধটা খেয়ে ঠিক হয়ে যাবে, শনিবারের দিন দেখা কর। এখন চাচ্ছি আমার বাচ্চা, আমার 9টা নাগাদ জানলেন যে মারা গেছে? হ্যাঁ, তা আমি জানছি এখন আমার বাচ্চা ভর্তি নিলে আমার বাচ্চা বেঁচে যাবে। জানাতে হবে, হ্যাঁ জানাবো, হ্যাঁ জানাতে হবে। আমাদের এই অবস্থা, বাচ্চারা আমার ভর্তি নিলে আমার বাচ্চা বেঁচে যাবে। ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। ক্ষোভে ফেটে পড়েন শিশুর পরিবারের লোকজন। যদিও হাসপাতালের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছোট্ট আনিশাকে হারিয়ে এখন শোকের ছায়া নেমে এসেছে আমঘাটায়। ব্যুরো রিপোর্ট, নজরে কলকাতা।